না না রোদ কালকে ভাঙে কালকে তুমি করবি आंकड़ा तो लेना ये इससे तेतुल बाल इससे आंकड़ा छड़ा नहीं है तेतुल দাদা কোন কারণ আপনি কয় টাকা দেবেন কোন এই নপাড়ায় তো মনে করেন আমরা মনিরামপুর থেকে আসছি দাদা এই 300-400 টাকা ভ্যান ভাড়া খরচ করে হ্যাঁ কারণ সেক্ষেত্রে আমাকে ভ্যান ভাড়া তো মনে করেন ব্যবসা করা আমরা তো ভাবছিলাম যে তেঁতুলির সময় তেঁতুলির ব্যবসা করা যায় কিনা 8-10 ক্যারেট করে আনা যায় কিনা কিন্তু আপনারা এখানে যা আইনে দাদা আপনারা যেমনি করবেন অমনি করবো কিন্তু সেভাবে দামের কথা বলি ব্যবসা যদি কেউ করে কেউ যদি আনে হ্যাঁ তাহলে যদি সে ভালো দাম না পায় সে কখনো আনবে না হ্যাঁ এবার দেখেন আপনারা না দাদা আসার সময় মোমো করতেছে ঘ্রাণে তো সবাই পাকা তেঁতুল একই রকম আমি যা বলেছি একরকম পাবেন একরকম পাবেন আল্লাহ এ তো রোদি দিদি কাজ খেতে বাসা ধরেছি রোদি দিদি আমি তো বারবার করে রোদি দিদি নরম দাদা কোন না দাদা এখন কথা হলো কি দাদা এই একটারের মাল নিয়ে আসি পরীক্ষামূলক ভাবে নপড়ায় যদি সামনে হয় আমরা আরো ক্লাস আচ্ছা আপনি সেভাবে বলবেন আপনাকে কেমন দিলে ভালো হয় এখন আমি যেটা নিয়ে আসি যেটা রুগী এই রুগীর দাম কত দাদারা কন আপনারা কত করে কিনতেছেন আমরা নিয়ে আসবো প্রতিনিয়ত প্রত্যেকদিন দামাদামি করবো আচ্ছা দেখা দাদা ওটা হলো 2-5 কেজি মাল আর এখানে আপনি পাবেন মেলা আরো আছে গাছ টাছ আরো দাদা কন তোমরা কয়ে দাও কি দিতে মাল আমরা 150 টাকা করে চাচ্ছি এটা তো পরে ভাই উঠে আমি ফাঁকা যাওয়ার কথা কল উঠলে আমি এবার নিতে পারবো এই সন্ধ্যে হিসেবে বেচতে হবে এই জন্য কথাবার্তা আমার কথাটা আপনি কি ভাড়া দিতে পারবেন দাদা ভাড়া দিতে পারবেন 120 টাকা দেবেন আজকের মতো এখানে দিয়ে চলে যাবো আর নিয়ে আসবো না 120 টাকা করে দিয়ে নিয়ে নাও আমি দিয়ে 120 টাকা মাল বেচতে পারি সে কত ভালো ভালো মাল আগা গোড়াই একই রকম পাবে ওই চল এই তেঁতুল তোমার দম করে শীষ বাস্তি অনেক পাচ্ছি দেখ দাদা কষ্ট হোক আমার কাছে পয়সা যায় যাক মনে রাখুন আবার আমার লাভ হবে মনে হলে মাল বেচা আমার কাছে মনে নিয়ে যাবো হ্যাঁ ওই তো আমরাই করি দাদা এখন ওই তোমার নিয়ে আসি তুমি পয়সা যে নেবো ভাবো না আমরা ঠগা যায় ঠগা ওই 120 টাকা করে দাও দাদা আমাকে একদিন সব লস যাবে সব ভাড়া দিয়ে দুটো জোন আছে 800 টাকা গাড়ি ভাড়া আছে 400 টাকা তেঁতুল হলে তেঁতুল 125 টাকা 30 টাকা তো বাজার আছে এই কি তেঁতুল শীষ আলাদা কি কষ্ট কাকা শোনে একটা কথা বলি নিয়ে যাওয়া দিতে পারবে না কোথাও দিতে পারবে আমার এই বইয়ের ন ভাড়া হচ্ছে 4 টাকা আমার আমার আপনি ন ভাড়া দিয়ে দেবো 100 টাকা দাম ধরো আমার আপনি আমার সাথে আপনি 120 টাকার পারবেন টাকা নিয়ে গেলে ঠক পঞ্চায়েত করবেন না আরে বারে উঠোর কথা বলে ব্যবসাটা ঘরে নিয়ে আর তুই দিয়ে যা মাল আমি তো যা কই তুই দিয়ে যা তুই ঠক পেলে তুই বয় এবার মাল না ভাই কাকা ওরকম করে না আমার সেই বদল লাভ নেই আমরা এই বদল সেই বদল লোক না 31 কেজি 900 আছে ধরেন 31 কেজি ছেড়ে দেন দেখো আপনারা কোনো ফাঁকি দুকি নেই যায় নেন নেন 31 কেজি 800 হইছে 200 তাই নাও দেখ কেজি বা ওখানে ঢেলে দাও ভাগায় দাও 1 কেজি বা তাও পার দেবে না 900 গ্রাম ওই তো আর কি পার যাবে না 1 কেজি ওটা সেটা আপনাদের বিষয় বলে অ্যাকচুয়ালি ছোট বলতে এমনি হয় বুঝছো আপনি ঢাললেন ভাই
ও ভাই আপনারা দেখবেন তো ঢালেন আগাগুড়াই আপনি ঢালেন হ্যাঁ হ্যাঁ ঢাইলে দেখেন যে আমরা মনিরামপুরে ছেলে বিলে ভাই কথা কাজে দুই রকম হবে না ভাই চলো বাবা। মালও যা কথা হবে মালও ঠিক তাই হবে তবে এই পেপার দিবা না, কি দিতে হবে পলিথিন দিবা, বুঝছো? ওই পেপারে আর দাদা আপনারা এই যে দাম দিলেন এতে করে কৃষক বাইছে গাছ কিনে কিভাবে আসবে দাম তো এবার ডবল, গতবার শুধু 50 টাকা কেজি বিক্রি হয়েছে, গতবার এবার দাম তো ডবল। বলছে তলে বেশি হবে। দেখছেন দাদা? আরে বাবা ভালো হলে তো ভালো, কিন্তু কথা আছে কি এই রং হলো কাঁচা রয়েছে, বুঝছো? দাদা ওই টাকান 20 টাকাও বাদ 10টা টাকা করে আমাকে মাল দিয়ে দাম দিয়ে দেন ভবিষ্যতে যেন দাদা মাহাজন হিসেবে মাল আনতে পারি হ্যাঁ আমি চাইনি মিষ্টি কথা দাদা, আমি মিথ্যে কথা বলবো না। দাঁড়াই ভাই কথা আমরা বলতে আমার মুখ আসবে না। না ওই বাং হয়েছে, বাং ঠিক আছে, আর কোনো জায়গায় পেপার আছে কিনা দেখি। তুমি কি একে সব এটা ছেড়ে দেবা ভিডিও করে করে? এই যে কাকা এই ভরা পেপার দিয়ে চারিপাশে, বুঝছেন? এই যে স্বর্ণ দিয়ে গেলাম না দাদা জিতে আমাকে একটু দোয়া করে দিয়ে নেন যাতে করে মনে করেন এই বিক্রি দেওয়া তো বড়, এই রোদুল দেবা আপনারা তো আমি বলি লাল চাই সব ওরা শুকনো লাল, কি কইছি এর সাথে তো সুইও দেখছে না, এ আমার খামালের মধ্যে দিতে হবে। ছেড়ে দেবে কাঁচা কাঁচা। আপনার মধ্যে